প্রচুর মানুষকে দল বদলাতে দেখেছি, কিন্তু এনার মতো নাটক করতে কাউকে দেখিনি। বান্ধবী ছাড়া জীবন মরুভূমি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একদিন একটা পডকাস্টে বলছিল যে অভিষেকের দিনের পর দিন ফ্যান ফলোয়িং বাড়ছে। অভিষেক হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, ওকে যা বলবো শুনবে, উত্তর দেবে না। ইজ এ ভেরি গুড লিসনার, নট টকেটিভ, কথা বলে না। ওর মধ্যে একটা মানে ওর ফলোয়িং এর লোক বাড়ছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বলছেন অভিষেকের জন্য পুরো দলটা শেষ হয়ে গেল। অভিষেক এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে। আবার এটাও বলেছে যে অভিষেক কোনো কিছু রিপ্লাই করে না। মানে অভিষেক হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, ওকে যা বলবো শুনবে, উত্তর দেবে না। কিন্তু এখন দল বদলানোর পর বলছে অভিষেক নাকি ধমকায়, অভিষেক নাকি চমকায়। যে অভিষেক ব্যানার্জিকে আমি বলি, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। তাহলে এটা নাটক নয় তো কি? উনি মিডিয়াদের সামনে বলছেন ওনাকে নাকি ইডি ফোন করেনি। ईडी ने तो हमको डराया नहीं, ईडी ने हमको फोन नहीं किया। কিন্তু কদিন আগে আবার বলছে ইডি নাকি ফোন মানে আটকে রেখেছেন। इसको कुछ नहीं किया, हमको बोला खाली फोन तो ये फोन से सब बात होता है, तो हम लोग का नियम है आप जब आएंगे तो उस दिन आने से हम लोग फोन दे देगा। শুধু এইটুকুই নয়, বিজেপি যে দলটা আছে সেই বিজেপির দলের নামেও বাজে কথা বলেছিল। বিজেপি ইজ ডেঞ্জারাস, ওর বাচ্চা গর্ভবতী মায়ের পেটে বর্ষা ঢুকিয়ে বাচ্চাটাকে টেনে আনতে পারে। কিন্তু এমনকি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত মদন বাবু কি বলছেন একবার শুভেন্দু অধিকারীর বিষয়ে একবার শুনে নিন। শুভেন্দু নিজেই জানে না ও ওয়েদার হি ইজ মেল অর ফিমেল, তাই বলে বলেছে ডোন্ট টাচ মাই বডি। তো ও চাইছিল মহিলারা ওকে টাচ করুক, কারণ মহিলা টাচ করলে ওর কি হয়, ওর মধ্যে শরীরের যে মহিলার অংশটা রয়েছে সেই অংশটা মহিলারা টাচ করলে ওকে মানে ওর কোনো একটা ফিলিংস হয়। তো এই জন্যই বললাম এত নাটক করে না, মানে কিছু বলার নেই। আজকে নিজেকে বাঁচানোর জন্য নব তৃণমূলে যোগ করেছেন। এই যে ইডি সিবিআই নোটিশ পাঠিয়েছে, দেখুন।